নমস্কার, স্বাদভোজনের আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের দেখাবো ক্যাটারিং স্টাইলের আলুর দমের রেসিপি। একটা কড়াইতে তেল গরম করে প্রথমে ছাঁকা তেলে আলুগুলোকে সোনালি করে ভেজে নেব। আলু হালকাভাবে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। আজকের আলুর দমটা আমরা সার্ভ করব গরম গরম ফুলকো লুচির সঙ্গে। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেওয়ার পরে সেই তেলেই আমরা লুচিগুলো ভেজে নেব। এরপর অন্য একটি কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা ও কাঁচা লঙ্কা ফোড়ন হিসাবে আমরা এখানে ব্যবহার করেছি। আলুর দমের গ্রেভি বানানোর জন্য আমরা কুচনো পেঁয়াজ, টমেটো বাটা, রসুন বাটা, আদা বাটা, পোস্ত আর চালমগজ বাটা, কাঁচা লঙ্কা বাটার পরিমাণ মতো নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের বাটাও ব্যবহার করতে পারেন। এরপর পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়ে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আমরা টমেটো বাটা আর আদা বাটার পরিমাণটা সমান নিয়েছি, রসুন বাটার পরিমাণটা একটুখানি কম নিয়েছি। আপনি যখন দেখবেন মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে তখন তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেবেন। আমরা এখানে লঙ্কা গুঁড়োর পরিমাণটা কম ব্যবহার করেছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োর পরিমাণটা তুলনামূলকভাবে বেশি ব্যবহার করেছি। গ্রেভির রিচনেসের জন্য টক দই আপনারা ইউজ করতে পারেন। আমরা টক দই দিয়ে সব শেষে চালমগজ আর পোস্ত বাটা দিয়েছি। পোস্ত আর চালমগজ বাটা গ্রেভির তেল ছেড়ে যাওয়ার পরেই আপনারা ব্যবহার করবেন। এরপর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমরা মশলাটাকে ফুটতে দেব। 5 মিনিট পর ভালোভাবে গ্রেভিটাকে নেড়ে চেড়ে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে সামান্য কিছু জল দিয়ে আবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমরা আলুর দমটাকে ফুটতে দেব। এরপর আলুর দম ফুটে গেলে গরম মশলা দিয়ে আমরা আলুর দমটা নামিয়ে নেব। এরকম ঘরোয়া পদ্ধতিতে ক্যাটারিং স্টাইলের রান্নার যদি আরও কোনো ভিডিও আপনারা দেখতে চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজকের ভিডিওটা এইটুকুই। আসি, দেখা হবে অন্য কোনো ব্লগে।